আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করেছি সবাই বলেন তো? জানি কেউ পারবেন না, তো আমি বলে দিচ্ছি। আজকে আমি কচু দিয়ে আপনাদের অনেক মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা খুবই মজার একটা রেসিপি। আপনার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন কতটা মজা হয় এই রেসিপিটা। তো আজকের রেসিপিটা শুরু করি। কচুর নিচের এই অংশটা অনেকেই খেতে চায় না, শক্ত লাগে এজন্য, কিন্তু কচুর এই নিচের অংশটা দিয়ে অনেক মজার মজার রেসিপি তৈরি করা যায়। তো তেমনই আজকে একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কচুটা আমি কেটে নিব। কচুটাকে আমি মাছের শেপের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কচুটাকে আমি এভাবে কাট বসিয়ে দিয়েছি যেন ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। কচুর নিচের অংশটা সামান্য পরিমাণে একটু রেখে তারপর আমি এভাবে কেটে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করে নিব। একটি প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়ে পানিটা আগে থেকেই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কচুগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব 1 চা চামচ লবণ, আর দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদ। লবণ হলুদ দিয়ে কচুটাকে আমি সিদ্ধ করে নিব। কচু সিদ্ধ করার সময় সামান্য কিছুটা হলুদ দিলে কচুর কালারটা অনেক বেশি সুন্দর হয়। কচুটা সিদ্ধ হতে থাক, এর মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এর জন্য আমি নিয়েছি 2 কাপ বেসন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলা পাউডার, আর দিয়ে দিব 1/2 চা চামচ মরিচ গুঁড়া। সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব, আর অল্প পরিমাণে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা একটু ঘন করে তৈরি করব। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই রেসিপিটার জন্য আমার ঘন একটা ব্যাটার লাগবে। আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটার ঘনত্ব ঠিক এরকম হবে। এবারে আমি কচুটাকে চেক করে নিব কচুটা সিদ্ধ হয়েছে কিনা। একটা কাঁটা চামচের সাহায্যে আমি কচুটাকে চেক করে নিব। কচুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে কচুগুলোকে আমি তুলে নিব। পানিটা খুব ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। সবগুলো কচু তুলে নিয়েছি। এবার এতে দিয়ে দিব চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, দিয়ে দিব ধনে গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, আর গরম মশলা পাউডার 1/2 চা চামচ। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আর এই কাজটা আলতো হাতে করতে হবে, যেহেতু কচুগুলো সিদ্ধ ছিল তাই ভেঙে যেতে পারে। এভাবে মশলাগুলো মাখিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। সবগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। একটি প্যানে আমি সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলেও এটা করতে পারবেন। এবারে কচুগুলোকে ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। তেলের মধ্যে হালকা বাদামি করে ভেজে নিব। আমরা যেভাবে ব্যাটারের মধ্যে আলু চপ অথবা বেগুনি চুবিয়ে ভেজে নিই, ঠিক সেভাবে ভেজে নিতে হবে। আর একসাথে অনেকগুলো দিতে যাবেন না, একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, নয়তো এটা ভেঙে যাবে। এক পাশ খুব ভালো করে ভেজে নিয়ে এটাকে উল্টে দিতে হবে। আমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দিব। সবগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। 2 পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এবারে এগুলোকে তুলে নিব। সবগুলো আমি তুলে নিয়েছি। এইভাবে সবগুলোকে আমি ভেজে নিব। প্যান থেকে তেলটা কমিয়ে নিয়েছি। দিয়েছি 4টা দারচিনি, 3টা সাদা এলাচ আর 2টা শুকনা মরিচ আমি একটু ছিঁড়ে দিয়েছি। এগুলোকে যখন ভেজে নিব, এবার দিয়ে দেব 5টা কাঁচামরিচ ফালি। এবার দিয়ে দেব 1 চা চামচ সাদা জিরা। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিতে হবে, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এবার এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। 3টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এতে দিয়ে দিব 3টা তেজপাতা। আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে এসেছে, পেঁয়াজটা নরম হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু আমি বাদামি করে ভাজিনি, সাদাই আছে, শুধু একটু নরম হয়েছে। এবার এতে দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুনটা সম পরিমাণে আছে। আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আদা রসুনটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, এতে তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায়। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো বাটা, অথবা এখানে সসও ব্যবহার করা যাবে। দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলা পাউডার। দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। এবারে সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কম আঁচে মশলাটাকে খুব সময় নিয়ে কষিয়ে নেবেন, তাহলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হয়।
মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব কাঠবাদাম আর পোস্তদানা বাটা। এখানে 1 টেবিল চামচ পোস্তদানা আর 15টা কাঠবাদাম আমি একসঙ্গে বেটে নিয়েছি। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এখানে আমি 2 টেবিল চামচ টক দই। আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এবার এতে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। আমি এখানে 1.5 গ্লাসের মতো পানি ব্যবহার করেছি, যেহেতু কচুটা সিদ্ধ করাই ছিল, তাই পানির পরিমাণটা বুঝে দিতে হবে। অতিরিক্ত পানি দিলে তরকারির ঝোলটা পাতলা থাকবে আর খেতেও ভালো লাগবে না। এই তরকারির ঝোলটা একটু ঘন হলেই খেতে ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিব। ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব আমি ভেজে রাখা কচুগুলো। ভেজে রাখা সবগুলো কচু আমি এর মধ্যে দিয়ে দিব। আর এই তরকারিটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। সাবধানে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এটা খুব বেশি রান্না করতে হবে না, অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই হবে। তরকারিটা আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব 5টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে কাঁচামরিচের সুঘ্রাণটা তরকারির মধ্যে ছড়িয়ে যায়। এতে করে তরকারির মধ্যে খুব সুন্দর একটি কাঁচামরিচের সুঘ্রাণ পাওয়া যায়। আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে। তরকারিটা নামানোর আগে দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলা পাউডার আর দিয়ে দিব 2 চা চামচের মতো ঘি। ঘিটা দিলে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। আর ঘিটা সবসময় তরকারিটা নামানোর আগেই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ঘিয়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো পাওয়া যায়। এই পর্যায়ে ঝোলটা অনেক বেশি মনে হলেও নামানোর পরে কিন্তু ঝোলটা অনেকটা কমে যাবে। বেসন কিন্তু ঝোলটা অনেকটা টেনে নিবে। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিব। কচু দিয়ে রেসিপিটা তৈরি করলে সবাই অনেক বেশি মজা করে খাবে। যারা কচু পছন্দ করে না তারাও এই রেসিপিটা অনেক মজা করে খাবে। আর এটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা কি, আর কেউ বিশ্বাস করবে না যে এটা কচু। এতটাই মজা হয় এই রেসিপিটা। একবার হলো বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।